এখন সমস্যা নেই, এখন টিকিট ৮টা বাজার সাথে সাথে টিকিট পাওয়া যাচ্ছে। কোনো ডিসিপ্লিনে আসতে হলে তো আপনার একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে, আমি মনে করি ঠিক আছে। অনেকেই বিনা টিকিটে যায়, বরঞ্চ যারা টিকিট কাটে তারাই ভোগান্তির শিকার হয়। এটা ভোগান্তি হিসাবে দেখলে হবে না, আসলে কোনো ডিসিপ্লিনে আসতে হলে তো আপনার একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে, আমি মনে করি ঠিক আছে। আমার মনে হয় যে অনেকাংশে কমে আসবে ডেফিনেটলি, কারণ হচ্ছে এখানে হচ্ছে আমার নাম আছে, আমি যাত্রী, তাই না? সুতরাং এখানে তো জালিয়াতির সম্ভাবনা খুবই কম। একটু হ্যাসেল হবে, কিন্তু আমার কথা হচ্ছে একটু ভালো কিছু পেতে হলে আসলে এটা হ্যাসেল হিসেবে নিলে হবে না। আসলে আমাদের কোনো ভোগান্তি নেই ভাইয়া, আমরা হচ্ছে অনলাইনে কেটে নিয়েছি দুটো টিকিট, ওরা ওখানে চেক করছে, ঠিক আছে, আমরা আমাদের টিকিট ছিল আমরা দেখে এটা ভালো একটা পদ্ধতি, এতে আমার মনে হয় ভালোই হবে। আর ট্রেন টিকিট চেকিংটা হচ্ছে তেমন ভোগান্তি না, শুধু টিকিটগুলো দেখছে আর হচ্ছে বলেছে যে আইডি কার্ডটা দেখানো, তো আমরা আইডি কার্ডটা দেখে দিলাম আর টিকিটটা দেখালাম, জিজ্ঞেস করলো আপনাদের নাম কি, নামগুলো নিয়ে একটু আইডেন্টিফাই করে নিল আর কি, আর কিছু। আমাদের ট্রেন হচ্ছে 1:15, তো আমরা একটু আগেই চলে আসলাম আর কি, জ্যাম থাকতে পারে এই জন্য। আমরা আসলে হাইলি স্যাটিসফাইড, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কাজটুকু করতেছে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে, সেই স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রয়াসটুকু সেটা আসলে বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে, মানে রেল বিভাগের মাধ্যমে চুয়াটা লেগেছে। টিকিট কাটা নিয়ে কোনো নাই, বিরূপ প্রতিক্রিয়া নাই, কারণ আমরা জাস্ট টাইমে ঢুকেছি, 8:01 আমরা টিকিট পাইছি। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 1:15, আমি অলরেডি 11:45 চলে আসছি রেলওয়ে স্টেশনে। আমি মাত্র আসলাম, তবে আমি এর ভিতরে ঢুকলে বুঝতে পারবো। আর আমার প্রথমে একটা টিকিট চেকিং হচ্ছে একবার, এই তো ভেতরে শুনলাম নাকি 3বার চেকিং হয়, সামনে কি আছে জানি না। এখন সমস্যা নেই, এখন টিকিট 8টা বাজার সাথে সাথে টিকিট পাওয়া যাচ্ছে। আমার মনে হয় কালোবাজি নাই, এখন আছে কিনা সেটা টোটালটা কর্তৃপক্ষ দেখবে, আমি তো একা বুঝতে পারবো না যে কালোবাজি আছে কিনা আছে। কর্তৃপক্ষ যেটা ভালো সেটাই তো অবশ্যই সেটাই করছে, তাই না? এর আগে দেখা যেত কি, আমরা মনে করেন যে এখানে স্টেশনে আসে দাঁড়া থাকতে হতো অনেকক্ষণ, তারপর হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে টিকিট পাওয়া যাইতো না। এখন দেখা যাচ্ছে যে আমি মানে বসেই বা রুমে বসে টিকিটটা কাটতে পারতেছি, এটাই আর সুবিধা আর কি। আর কালোবাজারি তো অবশ্যই অফিসে, কারণ দেখা যাচ্ছে যে আগে কালোবাজারি এমনি বলতো যে আমার কাছে টিকিট আছে, ফেসবুকে পোস্ট দেখা যেত যে মানে টিকিট বিক্রি হবে, কিন্তু মানে এবার সেগুলো মানে দেখা যাচ্ছে না। জিজ্ঞেস করলো যে আপনার টিকিট আছে কিনা, আমি বললাম যে স্টাফ, এই বলে আমি ঢুকে পড়লাম আর কি। জিজ্ঞেস করতে যে টিকিট আর এলআইডি কোনো মিল আছে কিনা, এইটুকু। এই যে এই ব্যবস্থাপনা কি আপনারা সন্তুষ্ট? হ্যাঁ সন্তুষ্ট। কালোবাজারি রোধ আসলে সম্ভব, যদি সঠিকভাবে করে তাহলে সম্ভব। নিয়ম তো আপনার নতুন ভালোই করছে, এখন আপাতত কোনো সমস্যা হয় না এই পর্যন্ত, ট্রেন ছাড়া পর্যন্ত। এখন ছাড়লে পরবর্তীতে কি হয়, ওটা আসন টাসন আপনার সিট তো সব ঠিকই পাইছি, এখনো পাইছি। আমি কোনো ভোগান্তি হয় নাই, তবে আমার মতে এটা খুব ভালো হয়েছে, কারণ আমি রেগুলার যাতায়াত করি, তখন দেখি যে অনেকেই বিনা টিকিটে যায়, বরঞ্চ যারা টিকিট কাটে তারাই ভোগান্তির শিকার হয়, তো এটা ভালো হয়েছে আমার মনে হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।